হাতে আর মাত্র কয়েকটা দিন, এরপরই দোল উৎসব ও পলাশ উৎসব। উৎসবের এই মরশুমে বহু পর্যটক পুরুলিয়ায় বেড়াতে আসেন, তাই পর্যটকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়া বন বিভাগ। ইতিমধ্যেই বনকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। কি কি ব্যবস্থা রয়েছে এই পলাশ উৎসব ও দোল উৎসবে বন বিভাগের পক্ষ থেকে আমরা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন গুহ, পুরুলিয়া বন বিভাগের ডিএফও, ওনার কাছ থেকেই আমরা সরাসরি জেনে নেব। উৎসব শুরু হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এবং এরপরে পলাশ উৎসব, তারপরে সেন্দ্রা দিয়ে তো মোটামুটি পুরুলিয়ার পর্যটনটা চলে। সব মিলে আপাতত প্রথম পদক্ষেপ 27শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ অবধি সমস্ত স্টাফ অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। তারা ইমার্জেন্সি অন ডিউটি থাকবেন, সবসময় রাস্তায় থাকবেন, যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়, ওয়াইল্ড লাইফ মনিটরিং ঠিকঠাক হয়। এছাড়া আমরা মিটিং করেছি বিভিন্ন দপ্তরের সাথে, তাতে যেটা ঠিক হয়েছে যে পুলিশের সাথে কিন্তু আমরা এবার মাঝে মাঝে নৈশ অভিযান চালাবো। কারণ এরকম বহুবার দেখা যাচ্ছে যে পর্যটকরা এসে রাত্রে কাউকে না জানিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে দয়া করে এরকম কাজ করবেন না, কারণ জঙ্গলে কোনো বিপদ আপদ হলে আপনারা কাউকে না জানিয়ে চলে গেলে সেটা সবার পক্ষেই একটা চিন্তার বিষয় হয়। এক্সাইজ দপ্তরের সাথে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি জঙ্গল সংলগ্ন কোন কোন অঞ্চলে অবৈধ নেশাদ্রব্যের কিছু ইস্যু আছে কিনা, যাতে সেগুলোও আমরা ব্যবস্থা নিতে পারি। কারণ এই নেশাদ্রব্যের গন্ধে হাতি বা অন্যান্য জীবজন্তু চলে আসতে পারে। দোল উৎসব ও পলাশ উৎসবে বিরাট সংখ্যক পর্যটকদের আনাগোনা শুরু হয় পুরুলিয়াতে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ এই উৎসবের মরশুমটি, তাই কোনো পর্যটকেরা যাতে সমস্যার সম্মুখীন না হন, পাশাপাশি বন্যপ্রাণদেরও যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণেই তৎপর বন বিভাগ। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।